আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য উইলিং রোভার। আজকে আমরা রিভিউ করব মিটসুবিশি এক্সপ্যান্ডার 2022। আজকে আমাদের কাছে যে ইউনিটটা আছে ইট ইজ আপ ফর সেল। টোটাল রিভিউটা করব যে আমার কাছে সারাদিন এক্সপ্যান্ডারটা ছিল, আমার ফার্স্ট ইমপ্রেশনটা কীরকম এক্সপ্যান্ডারের ব্যাপারে। এইটা কিন্তু ইন্দোনেশিয়ান ভার্সন, এটা কিন্তু সবচেয়ে প্রিমিয়াম যে ভার্সনটা আপনারা পাবেন সেটাই। আমরা ডিজাইনের ব্যাপারে কথা তো বলবোই, তার সাথে সাথে আপনারা এটাও দেখে নেন যে এই গাড়িটার কন্ডিশন ওভারঅল কেমন আছে, বিকজ যেহেতু এটা আপ ফর সেল। এটা হচ্ছে 37 লাখস হচ্ছে এটার আস্কিং প্রাইস। ফার্স্ট জিনিস যেটা এই গাড়িটা দেখেই আমি বলবো ফার্স্ট ইমপ্রেশন হবে যেটা একটা কম্প্যাক্ট এসইউভি, বাট ইটস নট। এটা একটা এমপিভি, লাইক দ্য নেম সাজেস্টস। আমাদের পুরো গ্রিলটা হচ্ছে একটা এক্সের শেপে, অনেকগুলো লেটার্সের ইন্সপিরেশন নিয়ে এই গাড়িটা বানানো। এটার ফ্রন্টে এটা হচ্ছে একটা শো লাইট, যেরকম আমরা দেখতে পারবো যে BMW 7 সিরিজে যেই ডিজাইনটার দিকে ওরা গিয়েছে, যে উপরে একটা শো লাইট থাকে, যেটা প্রথমে ইনিশিয়ালি সবাই মনে করে হেডলাইটস, কিন্তু অ্যাকচুয়ালি হেডলাইটস থাকে নিচে, যেটা ডিজাইনের সাথে একদম পারফেক্ট একটা শেপে পড়ে আর মানুষের চোখেও লাগবে না এমন জায়গায় এই জিনিসটা করা। সো গাড়িটার সাইডে যদি চলে আসি, ক্রোমটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশে সেই চিপ যেই চাইনিজ ক্রোম পাওয়া যায় সেইটা না, এটা ভেরি গুড কোয়ালিটির একটা ক্রোম। এখানেও ক্রোমের ইউজ আছে, প্রিমিয়াম পুরা টাচ ওরা সব দিকে দিয়ে রাখছে। এটাও ক্রোমের আছে, 16 ইঞ্চ রিম দিয়ে দিয়েছে। আপনারা এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখতে পারতেছেন। আর এই যে শেপটা ইটস ভেরি নাইস, এটা রিমসের সাথে ম্যাচ করতেছে। পিছের বুট স্পেস, হাইড্রোলিক্স আছে, পিছের বুট স্পেস ইজ কোয়াইট নাইস। যদি ব্যাকলাইটটায় আসে, আমি বলছিলাম না যে লেটার্সের উপরে একটু এটার ইন্সপিরেশন আছে। এটা যেমন এল এর মতো লাগছে, আবার ঘুরাই দিলে অনেকটা টি এর মতো লাগবে। সো এরকম করেই ওরা পুরো জিনিসটা ডিজাইন করছে। পিছিয়ে মিটসুবিশির লোগো আছে, যেটা সবাই চিনে, আপনার কাউকে বলতে হবে না। যখন আপনি আপনার গাড়ির নাম কাউকে বলবেন, কেউ বলবে না এটা কি গাড়ি। এই জিনিসের অ্যান্সার আপনার মিটসুবিশির সাথে কোনোদিন দেওয়া লাগবে না। প্যাজেরো অনেক বেশি পপুলার, আপনি গ্রামে নিয়ে যাবেন, ওরা আপনার এই লোগো দেখে মনে করবে আপনি প্যাজেরো নিয়ে আসছেন, হয়তো কোনো একটা মিনি প্যাজেরো নিয়ে আসছেন। সো 1.5 ইঞ্জিন উইথ দিস গিয়ার বক্স ওয়ার্কস ভেরি নাইস। এখন আমরা ভিতরে যাব, আমরা গাড়িটা নিয়ে একটা ড্রাইভে বের হবো। ড্রাইভে বের হয়ে আপনাদেরকে ইন ডিটেলসে বলবো গাড়িটা ড্রাইভ করতে কীরকম। সো ভিউয়ার্স, এখন আমরা একটা ড্রাইভে যাবো, আর গাড়িটা ড্রাইভ করে কীরকম, এটা ড্রাইভিং ইমপ্রেশনস, আমার ফার্স্ট ইমপ্রেশন কীরকম হবে সেটার ব্যাপারে কথা বলবো। ফার্স্ট জিনিস যেটা বসে আমার কাছে মনে হচ্ছে যে স্টিয়ারিংয়ের সাইজটা ইজ ভেরি নাইস। আমি খুবই নাইসলি কম্বাইন্ড উইথ দ্য সাইজ অফ দ্য কার, আর স্টিয়ারিংটা খুবই স্মুথ। আর বসেই আমার কাছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটাও আমার কাছে মনে হচ্ছে খুবই প্রিমিয়াম। সব জায়গায় আমি একটা প্রিমিয়াম ফিল পাচ্ছি। এটা যদিও সফট টাচ না, বাট টেক্সচারটা এরকম যে সফট টাচের মতো, ইমপ্রেশনটা এরকম যে একদম লেদারের মতোই, কিন্তু আবার লেদার না। সো ভেরি স্মার্টলি ডান। ওখানেও দুইটা টুইটার্স আছে, আর ভিজিবিলিটি ইজ ভেরি নাইস, কারণ এখানে দুইটা পারফেক্ট জায়গায় দুইটা ওরা গ্যাপ দিয়ে দিয়েছে। ওরা জানে এই টাইপের গাড়ি কীরকম ভালো, খুবই ওয়েল রিসার্চড, এটা ফর শিওর। এটা তো আমি বাইরের ডিজাইনের সময় বলছি, আমার কাছে মনে হচ্ছে যে ওয়েল রিসার্চ, ওয়েল ডান, ইঞ্জিনিয়ারিং অফ দ্য কার ইজ ভেরি নাইস। ফার্স্ট ইমপ্রেশন আমার একদম বসেই আমার এটাই মনে হচ্ছে। এটাও আমার একটু রেঞ্জ রোভারের মতো লাগতেছে, যে রেঞ্জ রোভারে যেরকমভাবে থাকে ওরকম করে সেট করা। স্টিয়ারিং কন্ট্রোলসও খুব নাইসলি ডান। ইঞ্জিনিয়ারিং আমি বললাম যে একটা জাপানিজ ইঞ্জিনিয়ার যে এই গাড়িটা বানাইছে, এত বছরের ইঞ্জিনিয়ার, মিটসুবিশির ব্র্যান্ড নেম কী জিনিস সেটা কিন্তু এই গাড়িতে ঢুকেই বোঝা যাচ্ছে। আমি একটা চাইনিজ কার্সও নাইস, বাট বোঝা যায় যে দে আর ইয়াং ম্যানুফ্যাকচারার্স, তাদের ওই ম্যাচুরিটিগুলো তাদের ডিজাইনিং ফ্লজে চলে আসে। বাট এটাতে বসে বোঝা যাচ্ছে যে না, ওয়েল থট একজন জাপানিজ ডিজাইনার যখন এই গাড়িটা ডিজাইন করছে, ইটস নাইস। এখন একটু ব্রোকেন রোডসে আসছি, দেখছি যে গাড়িটা ব্রোকেন রোডসে কেমন পারফর্ম করে। আর ফার্স্ট ইমপ্রেশন আমার খুবই ইমপ্রেসিভ, কারণ গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও বেশি, আর বাম্প ভালোই নিচ্ছে, সুন্দর নিচ্ছে। আর পিছন দিকের বাম্প অত বেশি একটা বোঝা যায় না সামনে বসে। এটার ইন্ডিভিজুয়াল সাসপেনশন আছে কিনা এটা একটু আমার দেখা লাগবে। আর এটা ছাড়া স্টোরেজ স্পেস অনেক বেশি, ভেরি নাইসলি ডান। এটা আমার বলতে হবে, স্টোরেজ স্পেস সব জায়গায় ফোন রাখার বা সব কিছু মিলায় ভেরি নাইস। আমরা যখন একটা নোয়ার সামনে দেখি আর এটাতে বসে আছি, আমার কাছে মনে হচ্ছে আমি একটা এসইউভি থেকে একটা নোয়া দেখতেছি, কারণ নোয়াটা বক্সিয়ার শেপ, এটা মোর স্মুদার, আরো নিচে, বাট আপনাকে মনে হচ্ছে যে আপনি সবার থেকে একটু টলও বসে আছেন। সো এই দিক থেকে সিটিং পজিশনটা অ্যাকচুয়ালি ইজ ভেরি ইমপ্রেসিভ। সো যখন আমি চালাচ্ছি 1500 সিসি, বাট আমার কাছে মনে হচ্ছে না যে আমি ইউজুয়ালি এমনভাবেই চালাই যে আমি একদমই খুবই লাইট ফুটের চালাতে আমি পছন্দ করি। এটাও আমি সেমই করছি, আর আমার কাছে কোথাও মনে হচ্ছে না যে একদম লাইট ফুটের চালাতে আমার কোথাও পাওয়ারের কোনো প্রবলেম হচ্ছে বা ডেফিসিয়েন্সি মনে হচ্ছে। ইনাফ পাওয়ার আমার কাছে এখনও মনে হচ্ছে আমার গাড়িতে। অ্যাকচুয়ালি আমি ইমাজিন করা ট্রাই করতেছি যে আমি এটাকে একটু বেশি ধরে নিচ্ছি, কারণ এখন আমার গাড়িতে মাত্র 3 জন আছি। আমি ধরে নিচ্ছি আমার গাড়িতে 7 সিটার, যেহেতু 7% সহই আমার কোনো প্রবলেম আমার মনে হয় না হবে কোথাও অ্যাক্সেলারেট করতে। দ্যাট ইজ মাই ফার্স্ট ইমপ্রেশন অ্যাবাউট দ্য অ্যাক্সেলারেশন। আর এটা ছাড়াও
ইন্দোনেশিয়ান কোয়ালিটির সাথে আমি খুবই ইমপ্রেসড এইবার। সিএচআরটা আমি সবসময় চালানো হয়, তো আমার কাছে মনে হচ্ছে না যে কোয়ালিটিতে, হ্যাঁ এটা যেমন সফট টাচ না, বাট টেক্সচারটা ইজ নাইস, বাট এটাও খুব একটা মানে আমার মনে হচ্ছে এটা বেশি ডিউরেবল হবে আমাদের জাপানিজ যে ইন্টেরিয়ারগুলো থাকে সেটার মধ্যে। আমি এখনো বাংলাদেশিটা দেখতে পারি না অবভিয়াসলি, সো বাংলাদেশিটার ব্যাপারে আমি জানি না, কিন্তু আমার মনে হয় না বাংলাদেশিটায় এই কোয়ালিটি ম্যাচ করা পসিবল হবে। তারপরেও আই হোপ হোক, ওইটাও একটা যদি রিভিউ করতে পারি কখনো জানতে পারবো, বাট দিস ইজ ভেরি নাইসলি ডান, দ্যাটস ফর শিওর। ড্যাশের যে শেপটা, ইটস ভেরি নাইস অ্যান্ড ভেরি প্রিমিয়াম। অ্যাক্সেলারেশনও আমার কাছে মানে এখনকার এমপিভি তো আর আগের মতো নাই, কিন্তু তারপর আমার কাছে মনে হচ্ছে যে মানে অ্যাক্সেলারেশন ইজ ভেরি নাইস অলরেডি। আমার যা দেখতেছি আমি যে মানে নট ব্যাড। আর সাউন্ডটা যে আমাদের কনভেনশনাল 4 স্পিডের যে সাউন্ড, এটা কিন্তু ব্যাক পেয়ে আমার কাছে বেশ ভালো লাগতেছে। আই লাইক দিস ডিসিশন। যেটা স্টেবিলিটি আমার কাছে বেশ পছন্দ হচ্ছে। স্ট্রেট লাইটিং আর অ্যাবিলিটিও যদি দেখি, আর এটার গাড়িটার কন্ডিশন অ্যাকচুয়ালি খুবই মানে প্রিস্টিন অবস্থায় আছে, মানে একদম ব্র্যান্ড নিউ এর খুবই কাছাকাছি। একটা ব্র্যান্ড নিউ এর ফিল যেটা, যে মানে এটাতে অ্যাকচুয়ালি রিকন্ডিশন আছে, আপনি ব্র্যান্ড নিউ এর ফিলটা বেশি পাবেন। আমি একটু আমাদের আগের কনভেনশনাল গাড়ির মতো ট্যাক্স রেট করি, নট ব্যাড ফর অ্যান এমপিভি। এটা সরি অ্যাডভেঞ্চার এমপিভি যেটা বলে মিৎসুবিশি এটাকে মার্কেট করেছে। আই গেট ইট, দ্য অ্যাডভেঞ্চার থিং। সো বিগার সাইজের একটা গাড়ির জন্য আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয় আমাদের সিটিতে চালানো। আপনারা যদি দেখেন, আমি মাত্র ইউটার্নটা নিলাম, 1.5 লেন থেকে আমি ইউটার্ন নিয়েছি, ফার্স্ট লেনে ব্যাক করেছি। মানে এটা টার্নিং রেডিয়াসটা খুবই ইমপ্রেসিভ, খুবই ইমপ্রেসিভ। সো এখানে যে ইনফো বাটনটা আছে, ওইটা যখন আপনি ক্লিক করবেন, আপনার গাড়িটার ট্রিপ এ, ট্রিপ বি, তারপরে আপনার ফিউল ইকোনমি সব কিছু এখানেই তখন দেখা যাবে। ইকো কীভাবে ড্রাইভ করতে পারবে ওটা একটা দিয়ে দেবে। আমার মনে হয় ফিউল ইকোনমি যেটা, ওইটাতে রাখাই বেটার। এটা যদি আপনি এক্সপিরিয়েন্স ড্রাইভার দিয়ে চালান, আমার মনে হয় 8.5 পর্যন্ত পাওয়া পসিবল, কারণ আমরা একদম ট্রাফিক থেকেও আমি দেখলাম 6.2 ছিল, 6.9 হয়েছে এরকম আর কি। আর খুবই অ্যাকিউরেটই মনে হয়েছে আমার কাছে, যেমন এখন আবার 11 দেখাচ্ছে। সো ডিপেন্ডস, আমার মনে হয় 8.5 আপনারা ইজিলি এটা থেকে বের করে নিতে পারবেন। এইটার স্পেয়ার্স পাতে আপনার কোনো কষ্ট হওয়ার কথা না, বিকজ গভর্নমেন্টের যতগুলো এজেন্সি আসে সবার কাছে এইটার ভার্সন অরিজিনালি প্রথমে যেগুলো আসছে সেগুলো সব দেখেন, সাসপেনশনটা কিন্তু বেশ ভালো। সো অরিজিনালি প্রথমে যেগুলো আসছে সবই হচ্ছে ধরেন আপনার আমাদের এই ইন্দোনেশিয়ান মেডই আসছে, বাট এখন যেগুলি হয়তোবা আমি যেটা মনে করছি যে পরে হয়তোবা যেটা দিবে সেটা বাংলাদেশিটা হয়তোবা দিবে এজেন্সিগুলো থেকে। কিন্তু তারপরেও যেটা হবে যে আপনার কাছে অপশন থাকবে, এক্সটেরিয়ার যদি আপনার কোথাও বাড়ি খেয়ে যায় বা কোনো কিছু, আপনার কাছে অপশন থাকতেছে অনেক বেশি, যে আপনি মানে পাচ্ছেন যে স্পেয়ার্সের দামটা তখন আপনার অপশন থাকলে কিন্তু কমে আসে। আর গাড়ি পপুলার হলে তো এমনিই কমে আসে, কারণ একটা বিজনেসম্যান চিন্তা করে যে আমি যে এই স্পেয়ারটা উঠাবো ইনস্টেড অফ লাইক একটা এলিয়ান বা প্রিমিয়র, একটা এক্সটেরিয়ার আমি যদি হেডলাইট উঠাই, এটা আমার সেল হতে লাগবে 4-5 মাস, আমার ইনভেস্টমেন্টটা ওখানে আটকে যাবে। সো এই ব্যাপারগুলো থাকবে না। আর ধরেন যে এক্সটেরিয়ার স্পেয়ার্স বা ইন্টেরিয়ার স্পেয়ার্স সবই যদি ক্রসপার্স বসে যায়, তাহলে কিন্তু ভেরি নাইস। মানে আপনার কাছে অপশন থাকতেছে, আপনি হয়তো আবার সেম কোয়ালিটির পারফরমেন্স পেতে হলে অবশ্যই আপনাকে আবার ইন্দোনেশিয়ানটাই লাগাইতে হবে, কিন্তু আপনার কাছে অপশন থাকতেছে, উইচ ইজ গুড। যে আমার একটা জিনিস হয়তো এমন টাইমে দরকার পড়ে গেল যখন পকেটের অবস্থা তো ভালো না, তখন জাস্ট ওইটাকে কাভার করার জন্য আমার মনে হয় অপশন থাকা অনেক ইম্পর্টেন্ট। সো এই পার্টিকুলার ইউনিটটার যদি কথা বলি, এটা হচ্ছে 22 এর একটা মডেল, 22তেই রেজিস্টার্ড, 13,000 কিলোমিটার এটা মাত্র চলেছে। আর আমার কাছে কোথাও ওয়ারেন্টির আমার যেমন ভিজুয়ালিও সেরকম মনে হচ্ছে না, এক্সটেরিয়ারও খুবই ক্লিন আমার মনে হয় না, হালকা পাতলা স্ক্র্যাচেস থাকলেও মানে জাস্ট পলিশ করার সাথে সাথে চলে গেছে এরকমই। আর ভেরি নাইসলি ডান। আমার ইঞ্জিনের সাউন্ডটাও খুবই পছন্দ হচ্ছে, আর ইঞ্জিনটাও আমার কাছে মনে হচ্ছে এখনও বেশ ভালো আছে। যেহেতু এটাতে হাইব্রিড নেই বা বাকি সব কিছু নেই, আপনার যদি সেরকম আপনার মেন্টালিটি থাকে যে আমি হাইব্রিড কিনবো না, তাহলে আপনি এটার দিকে আগান, কারণ একটা পুরানো এসইউভির মতো একটা ব্যাপার থাকবে, চালানোর সময় অ্যাটলিস্ট থাকবেই, দ্যাটস ফর শিওর। বাইরে থেকে ভিজুয়ালিও আপনার আমাদের যেই এমপিভির যেরকম হয় যে স্লাইডিং ডোরস, সেটা নাই। সো ওখান থেকেও কেউ দেখে ভিজুয়ালিও সেরকম কেউ বুঝবে না যে এটা একটা এসইউভি না, আর অরিজিনালি চালানোর সময় আপনার কাছে মাথায় আসবে না যে এটা একটা এসইউভি না। আপনি চিন্তা করতে পারেন যে এরকম যে একটা রিকন্ডিশন গাড়ি নিব, নাকি 2 বছর চালানো বা 2-3 বছর বাংলাদেশেই চলে আসছে একটা ব্র্যান্ড নিউ গাড়ি, ওইটা নিব, যেখানে আপনি আরও সার্ভিস পাচ্ছেন এখনো।
সো গাড়িটা যখন স্টার্ট করি তখন এক্সপ্যান্ডারের খুব সুন্দর একটা লোগো আসে, মানে ওটাও ভিজুয়ালি প্লিজিং। বাট মোর ইন্টারেস্টিং হচ্ছে গাড়িটা এখন পার্ক করলাম, আমরা নামবো, তখন যখন আমি গাড়িটাকে বন্ধ করতেছি সি ইউ একটা গুড বাই নোট লেখা ওঠে, উইচ ইজ ভেরি নাইস। গাড়িটা একটা নিজস্ব একটা পার্সোনালিটিও ক্রিয়েট করার ট্রাই করতেছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি একটু জানা দিতে চাই সবাইকেই, যে এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে। আমরা ইউজুয়ালি যখন ডিতে থাকি, ডি থেকে আমরা গিয়ারটাকে শিফট করে ফেলি পার্কিংয়ে, কিন্তু এটার চেয়ে বেশি বেটার হচ্ছে আপনি যদি ডি থেকে আগে নিউট্রালে নেবেন, এনে নেবেন, তারপরে আপনি হ্যান্ডব্রেকটা টান দিবেন, তারপরে এটাকে পার্কিংয়ে নেবেন। স্পেস আমি যদি পিছের সিটে দেখাই, আমি হচ্ছি 5'10", আমার হাতের এখানে একটা হ্যান্ডরেস্ট আছে, এই সিটটা রিক্লাইন করা যায়। আমি কিন্তু এটা একটু রিক্লাইন করে আরামসে বসতে পারবো। এখান থেকে ভিজুয়ালিটিটা খুবই ভালো, আমার কাছে মনে হচ্ছে আমি একটা প্রপার এসইউভিতে বসা আছি। আমি যদি ডোরও চিন্তা করি, ডোরের যতটুকু মিররের ভিজিবিলিটি আছে অনেক নাইস, এখান থেকে পুরোটা ওপেন মনে হচ্ছে, আর একটু কম্প্যাক্ট মনে হলেও মনে হচ্ছে একটা এসইউভির ভিতরে আমি বসে আছি। আপনারা যদি চিন্তা করেন যে আমার ড্রাইভারই চালাবে, আমি শুধু পিছে বসে থাকবো, সেটার জন্য এই গাড়িটা নেওয়া খুবই নাইস, বিকজ এখানে এসি ভেন্টসও আছে, আর উপরের রুফটা যেহেতু হোয়াইট, এটা একটু ওপেন একটা ভাব দিচ্ছে, আর হোয়াইটের সাথে এই ডিজাইন সহ আমাদের এই পুরো ইন্টেরিয়ারটা অনেক বেশি যাচ্ছে। আমার কাছে ইনিশিয়ালি মনে হচ্ছিল যে অ্যাক্সেস করাটা মনে হয় অনেক টাফ হবে, বাট প্রসেসটাও কোয়াইট ইজি আর অ্যাক্সেসিবিলিটিও কোয়াইট নাইস। আপনি পিছে কিডসদেরকে উঠানোর জন্য একদমই পারফেক্ট, অ্যাডাল্টও সুন্দর যে বসতে পারবে। আমরা একটু দেখি পিছের কি অবস্থা। আমরা যদি চলেও আসি অ্যান্ড এটাকেও নামায় দিই, নট ব্যাড। ও, পিছের এটাও রিক্লাইন করা যায়, সো প্রবলেম নেই। পিছে এটা আমি রিক্লাইন করে বসলাম, আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। মানে ফুট রেস্টে একটু প্রবলেম হতে পারে, কিন্তু আমার যেহেতু উপরে স্পেস আছে, আমি একটু পিছনে বসলেও প্রবলেম হবে না। পিছে কোনো এসি ভেন্ট নাই, কিন্তু কাপ হোল্ডার্স আছে, আর অত বেশি কনজাস্টেড আমার কাছে মনে হচ্ছে না। সো 7 সিটার ইউজের জন্য, ওকেশনালি কক্সেস যাওয়ার জন্য পারফেক্ট। যেই ফ্রেন্ডটা কোনো একটা ক্রাইম করবে, যেই ফ্রেন্ডটা কোনো কিছু আনতে যেই ফ্রেন্ডটা সবচেয়ে লেট আসবে, তাকে একদম পিছিয়ে বসাই দেবেন। সব মিলায় আমার কাছে মনে হচ্ছে ইট ইজ আ ভেরি, এই পার্টিকুলার ইউনিটটা তো ইজ আ স্টিল, বিকজ আপনার যদি পছন্দ হয় 37-এ, আর আপনি ওনার সাথে কথা বলে নেবেন, সে হয়তো বা একটু এটা হচ্ছে আমাদের কাছে বিক্রি করার জন্য আনা হয়েছে, যেটা বিক্রি করার আমাদের উপর রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে। আপনার অফার আপনারা জানাতে পারেন আমাকে, আপনার ওনারের নাম্বারের জন্য আমাকে মেইল করতে পারেন আমার thewheelingrover@gmail.com-এ। ওভারঅল ভার্ডিক্ট যদি আমি গাড়িটা দেই, এটা এমন কারো যার ফ্যামিলিটা একটু বড়, সেও ড্রাইভিং পছন্দ করে, আগে আমাদের কনভেনশনাল 4 গিয়ারের গাড়ি আমরা চালাইতাম, তাদের জন্য এই গাড়িটা খুবই সুন্দর একটা পারচেজ। কারণ গাড়িটা দেখতে বাইরে থেকেও সবাই মনে করবে কম্প্যাক্ট এসইউভি, আর ভিতর থেকেও এটা কিন্তু একটা কম্প্যাক্ট এসইউভির মতোই আপনাকে সার্ভ করবে। দিস ইজ সামথিং যেটার অনেক অডিয়েন্স আছে, সো তারা যেটা করার ট্রাই করতেছে, ইট ইজ ভেরি নাইস। আমার কাছে কনসেপ্টটা খুবই পছন্দ হয়েছে সব দিক দিয়েই, আর এটা মার্কেট পাবে, এটা ফর শিওর। মানে আমি এটা বাংলাদেশে বানানোর সময় তারা যেই প্রাইসটা দিয়েছে 35 লাখ, ওইটাতেও মার্কেট পাবে। এইটাও যারা আপনারা, এটা হবে যে আপনার 2-3 বছর এটা চালানোর পরে মনে হবে না এবার একটা ইন্দোনেশিয়ান নিয়ে চালে। সো ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে লাইক দিবেন, কমেন্ট করে জানান যে 40 লাখের আন্ডারে আপনার কাছে টাকা থাকলে, আপনি যদি 40 লাখের আন্ডারে গাড়ি খুঁজতে থাকেন, আপনি কোন গাড়িটা প্রেফার করবেন। সো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।